এই গরমে কম বাজেটের মধ্যে ২-৪ দিনের জন্য বেড়াতে যাওয়ার সেরা ঠিকানাগুলির মধ্যে অন্যতম হলো কালিম্পং। হ্যাঁ, আজ আমরা তোমাদের সামনে কালিম্পং শহরের গল্প ও তার সৌন্দর্য, এছাড়া কিভাবে তোমরা এখানে যাবে, কত খরচ পড়বে, কোথায় থাকবে, সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরব। দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। গরম হোক বা বর্ষা, বাঙালিদের বেড়াতে যাওয়ার পছন্দের তালিকায় শীর্ষে থাকে কিন্তু পাহাড়। আর তাই আজ আমরা খুব কম বাজেটে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহর কালিম্পংয়ের গল্প তোমাদের সামনে তুলে ধরব। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। কালিম্পং এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯৩৩ ফুট বা ১২৪৭ মিটার উচ্চতায় অবস্থিত। পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহরে রয়েছে মনেস্ট্রি, রবি ঠাকুরের বাড়ি, গল্ফ কোর্স, ভৌতিক অভিজ্ঞতা সম্পন্ন মর্গান হাউস। আকাশপথে এই শহরকে দেখার জন্য প্যারাগ্লাইডিংয়ের সুব্যবস্থা। এই শহরের আনাচে কানাচে রহস্য, রোমাঞ্চকর অভিজ্ঞতা বারবার উকি দিয়ে যাবে। কি ভাবছ? মন চাইছে তো মেঘেদের মাঝে প্যারাশুটে করে নিজেদের ভাসিয়ে নিয়ে যেতে? তাহলে চলো জেনে নিই কীভাবে যাবে এখানে। প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে চলে আসো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। তারপর স্টেশন চত্বর থেকে যে কোনো রিজার্ভ বা শেয়ার গাড়ি বুক করে নাও। গাড়ি রিজার্ভ করলে পড়বে ২৫০০ টাকা, আর শেয়ার গাড়ি বুক করলে পড়বে জনপ্রতি ৩০০ টাকা। আর যদি বাসে যেতে চাও তাহলে শিলিগুড়ি থেকে তোমরা বাস পেয়ে যাবে, যার ভাড়া পড়বে জনপ্রতি ১৩০ টাকা। আর যদি তোমরা দার্জিলিং থেকে যেতে চাও সেখান থেকেও তোমরা সরকারি গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবে, যার ভাড়া জনপ্রতি ২৫০ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব ৭২ কিলোমিটার। ব্যাস, আর কি। তিস্তা নদীকে পাশে রেখে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ২.৫ ঘন্টা সময় অতিক্রম করে পৌঁছে যাও অ্যাডভেঞ্চারে ঘেরা শহর কালিম্পংয়ে। কালিম্পংয়ে পৌঁছে তোমরা থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবে। আমরা ছিলাম একদম প্রধান শহরের বাস বা গাড়ি স্ট্যান্ডের সামনে পোখরেল লজে। শুধু থাকার জন্য রুম ভাড়া পড়েছিল ৭০০ টাকা। হোটেলের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রইল, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তবে খাওয়া দাওয়া আমরা হোটেলের বাইরে কিছু বাঙালি হোটেল আছে সেখানে করেছিলাম। তবে মনে রাখবে রাত্রি ৮টার পর এখানে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এবার বলি এখানে এলে কি কি দেখবে। প্রথম দিন হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নাও। বিকেলে আশপাশের মার্কেট ও এই শহরটাকে একটু ঘুরে দেখো। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই বলি কালিম্পংয়ের সাইট সিনের জন্য গাড়ি তোমরা সামনের গাড়ি স্ট্যান্ড থেকে পেয়ে যাবে। তবে আমরা যার গাড়ি করে ঘুরেছিলাম তিনি আমাদের খুব সুন্দর ঘোরার অভিজ্ঞতা করিয়েছিলেন। তিনি একজন এক্স আর্মি এবং সবথেকে বড় ব্যাপার হলো তিনি আমাদের বাকি সব ড্রাইভারদের থেকে ২-১টা পয়েন্ট বেশি ঘুরিয়ে দেখিয়েছিলেন। আর আমাদের পুরো সাইট সিনের খরচ পড়েছিল ১৬০০ টাকা। তবে দাম দর কিন্তু করে নেবে। আমাদের গাড়ির ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। গাড়ি বুক করা তো হয়ে গেল, এবার ঘোরার পালা। সাইট সিন পর্বে প্রথমেই দেখে নাও বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক দেখে চলে এসো ডেলো পার্কে।
ডেলো পার্ক ঘুরে তোমরা যদি চাও তাহলে এখানে প্যারাগ্লাইডিং করতে পারো, খরচ পড়বে 3000 টাকা। তবে আমি সাজেস্ট করব একদম ডেলো পার্কের সামনে সরকারি অফিস থেকে প্যারাগ্লাইডিংয়ের টিকিট বুক করো। এরপর চলে আসো সায়েন্স মিউজিয়ামে। সায়েন্স মিউজিয়াম ভালো করে ঘুরে চলে এসো বোদ্ধা মনেস্ট্রি। বোদ্ধা মনেস্ট্রি দেখার পর এবার দেখার পালা দুর্গা মন্দির ও তার সামনেই রয়েছে হনুমান টক। তারপর সেখান থেকে বেরিয়ে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়ো ক্যাকটাস গার্ডেন দেখতে। আমরা যখন গেছিলাম গার্ডেনটি বন্ধ ছিল। ক্যাকটাস গার্ডেন থেকে চলে আসো কালিম্পংয়ের সবচেয়ে পুরনো দূরপিন মনেস্ট্রিতে। মনেস্ট্রি ঘুরে বেরিয়ে পড়ো ডিফেন্স ল্যান্ড ভিউ পয়েন্ট দেখতে। এই ভিউ পয়েন্টটি কিন্তু অন্য কোনো ড্রাইভার দেখায় না। ডিফেন্স ল্যান্ড থেকে সৌন্দর্য দেখে চলে আসো সেই ভৌতিক ভিলা মর্গান হাউসের সামনে। আর ঠিক মর্গান হাউসের উল্টো দিকেই রয়েছে গল্ফ কোর্স। গল্ফ কোর্স দেখে চলে আসো শেষ গন্তব্য সকলের প্রিয় কবিগুরুর বাড়ি গৌরী হাউসে। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই গৌরী হাউস দেখে ফিরে এসো হোটেলে। এইভাবেই তোমরা দুদিনের মধ্যে ঘুরে দেখতে পারো কালিম্পং ও তার সাইট সিইং। পাহাড় ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহরের দারুণ সব অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা করতে হলে আর দেরি না করে 2-3 দিনের ছুটির ডেস্টিনেশন করে নাও কালিম্পং। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে অবশ্যই আগামী পর্বে।